বাবা বলো তো দেখি, সরেও তো অজগরটি আসছে তেরে, ছেলেকে ভয় দেখানোর দরকার নাই। আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে শিখাবেন। বাবা বলো তো দেখি, সরেও তো অজু করে নামাজ পড়ি, একদিকে ইসলাম শিখবে আরেকদিকে বাক্য শিখবে। আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগিতি খাস কি, পান্তা ভাত চাষ কি? পান্তা আমি পাই না, পুঁটি মাছ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। একটা যদি পাই ধরে গাবুস কুবুস খাই, গাবুস কুবুস খাওয়া লাগবে না। আপনি বলেন আপনার ছেলে এটা থেকে কি শিখলো? আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা বলো তো দেখি, ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানে তো থাকতে হবে অনেকটা বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার লোক পাই না, একটা যদি পাই ধরে জান্নাতে ঢুকে, ঠিক কিনা? আপনি আপনার ছেলেকে এগুলা শিখাবেন, তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে। আপনি আপনার ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন আরেকদিকে সুদ শিখাচ্ছেন। আপনি আপনার ছেলেকে বলছেন, বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2.5 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে? আপনি আপনার ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন? আপনি আপনার ছেলেকে শিখাবেন, বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2.5 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন। একদিকে ইসলাম শিখবে আরেকদিকে জাকাত শিখবে। মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে। কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। হকের কথা বলতে যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। কিন্তু ঈমান হারাতে রাজি নাই, ঠিক কিনা?